শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো সকালে উঠে আমার আর কি ব্রাশ, স্নান, ঘর ঝাড়া, ঘর মোছা সব কমপ্লিট হয়ে গেছে। তো স্নান টান করে এইমাত্র আসলাম বলতে। তো এখন বাকি কাজগুলো করব, চা খাবো। তো ঠিক আছে, কি করছি দেখতে থাকো, সঙ্গে থেকো। এই যে চা নিয়ে আসলাম, ওই যে ছেলে দুধ মুড়ি খাবে, ওকে দুধ মুড়ি দেবো, আর এই যে আমরা চা খাবো। তো ঠিক আছে, চা খেয়ে দেখি কি রান্না বসাই। সকালে আলু সেদ্ধ ভাত, মাছ ভাজা, আর কালকের যে ওই চাটনিটা ছিল, তো ওই চাটনি দিয়ে সকালে যে খাচ্ছি। তো এখনই এই তো গাছ থেকে পেঁপে, পুঁই শাকের ডালটা ডগাটা, তারপর নীলকচু, মিষ্টি কুমড়োটা ওর মামের মানে গাছেরই বাড়ির কেটেছে, তো এগুলো দিয়ে এখন কাটবো আর কি, সবজিটা কাটবো, কেটে রান্না করবো। তো বন্ধুরা, এই যে আমার সবজি কাটা হয়ে গেল। মিষ্টি কুমড়ো, পুঁই শাকের ডগা, নীলকচু, পেঁপে, আলু, বইকচু, আর কিছু দিলাম না, এটাই বেশি হয়ে যাচ্ছে অনেক। তো ঠিক আছে, রান্না দেখাচ্ছি তারপর। তো এই যে মাছ মেরে নিয়ে আসলো, বাবা দিয়ে গেল মাছ। তো এখন ওই যে আলু দিয়ে মাছ করব, আর ওই ঘন্টটা সবজি সব কিছু মিলে একটা ঘন্ট করব। তো এটাই করব, আর কিছু করব না। তো কালকে পুকুরে মাছ মারছিল বাবা, তো ও সব থেকে বড় মাছটা নিয়ে আসছে। তো ও বললো যে আমাকে ওটাই লাগবে, মানে যেটা উঠেছে আর কি মাছ, ওই বড় মাছটা। ও বলছে যে আমাকে ওটাই লাগবে, ওটাই নিয়ে আসছে। তো এই যে আমি পেঁয়াজ লঙ্কা ভেজে সবজিটা বসিয়ে দিলাম। তো এখন হলুদ লবণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো এই যে এখানে মাছ বসিয়ে দিয়েছি, ওখানে সবজিটা হচ্ছে, ঢাকা দিয়েছি। এখানে আমার মাছের ঝোল হয়ে গেল। এই যে এখানে 5টা মাছ দিয়েছি, নামালাম। বেশি গাঢ় করিনি, গাঢ় খেতে ভালো লাগে না। তো এই যে ভাত এখানে, এটা মাছ ভাজা, আর এই যে সবজি। তো প্রায় 2টো পৌনে 3টেই বেজে গেল রান্না করতে করতে। খালি রাতে ভাত করব, সবজি বেশি করেই করলাম। ভাত নিয়ে আসলাম, ওর বাবা এখনো আসেনি, তো আমি ছেলের জন্য এই যে নিয়ে আসলাম। ও ভাজা মাছ খাবে, ঝোলে দেইনি ওরটা। তো এই যে সবজি, আলু দিয়ে মাছ, তো আলুটা ভিতরে পড়ে গেছে, ঝোলটা উপরে। তো এটা দিয়েই এখন খাবো। তো রান্না টান্না তো হয়ে গেছে, ছেলে একবার স্নান করেছিল, ওর বাবা সকালে করিয়ে দিয়ে গেছে। তো আরও করবে, তারপর আমি রান্নাবাড়ি করে ওকে স্নান করিয়ে দিলাম, আমিও করব। তারপর খাওয়া দাওয়া হয়ে যাক। তো এখন ছেলেকে খাওয়াবো, ঠিক আছে। তো দুধটা দই হয়ে গেছিলো, তো ওটা সকালে খাওয়া হয়নি, এটা আবার নষ্ট হয়ে যাবে, এই জন্য এখন একটু খেয়ে নিচ্ছি। তো এই যে কালকে তো ধোয়া কাচাগুলো, না ধোয়া কাচাটা আজকেই করেছি, কালকে ঘর ঝেড়েছিলাম। তো ঠিকঠাক করে গোছালাম। বিছানাটা এখনো পাতিনি, তো বিছানাটা পেতে ঠেতে তারপর আবার স্নান করব, ঘেমে গেছি। তো এখন ভাবলাম যে দইটা আবার নষ্ট হয়ে যাবে, একটু পরে তো আবার চা খাবো আধা ঘন্টা পর। তো দইটা খেয়ে নিই। তো ঠিক আছে, তারপরে আসছি। তো এই যে এখন বিছানাটা পেতে নেব। বিছানাটা পাতাই হয়নি। দেখো আমার এটা ধোয়া হয়ে গেছে, সব পাতা হয়ে গেছে, সব ঠিকঠাক গোছানোও হয়ে গেছে, বিছানাটাও গুছিয়ে নিলাম। তো এই যে কাপড়গুলো কাচা হয়েছে, আর এই শোকেসটাও ঠিকঠাক করা হয়ে গেছে। তো এখন এই যে কাপড়গুলো গোছাবো। আর আলনাটা কেন ঠিকঠাক করিনি, এটা আজকেও আর ঝাড়া হয়নি, মানে পরিষ্কার করা হয়নি, ওই জন্য ওটা ওরকমই রেখে দিলাম। তো এখন কাপড়গুলো ভাঁজ করে নেব। কাপড় গোছানো হয়ে গেল, কিছুটা ঢুকিয়ে রাখলাম ছোটো ছোটোগুলো, আর এখানে বাকিগুলো এই যে এখন ঢোকাবো। তো এই যে কাজ টাজ করে হাত মুখ ধুয়ে আসলাম। জল মুছিনি, খুব গরম লাগছে এই 2 দিন থেকে, কালকে আজকে খুব গরম। তো গোছাগুছি হয়ে গেলো। তো দেখি কি করি, রান্না করে চান করব আগে, না হলে এখনই চান করলে আবার ঘেমে যাবো রান্না করলে। তো দেখি রান্না করেই চান করবো, আর থাকতে পারছি না গরমে। তো এখন একটু শান্তি লাগছে ঘরটা গোছানো। তো এখন এই যে এগুলো গুছিয়ে হাত মুখ ধুয়ে আসলাম, জল টল নিয়ে আসলাম ঘরে। তো এখন একটু শান্তি শান্তি লাগছে। কাপড়গুলো আর কি ধোয়া সব কিছু, টেবিলের, টি টেবিলের, খালি ওই কী বলে
জানলার আর কি পর্দাগুলো ধোয়া হয়নি, তো এগুলো ধুবো। আর আলনাটা দেখি কালকে পরিষ্কার করবো, সময়ই হচ্ছে না। এগুলো ধুয়ে ধুয়ে দিতে আর কি সময়টা পার হয়ে যাচ্ছে আমার। তো এখন গোছা শেষ হয়ে গেল, তো এখন একটু রেস্ট করব। চা ওর বাবা খেয়েছে, তো আমি একটু বিকেলে দই খেলাম, তো এখন আর চা, আমার জন্য আর চা করবো না, ভালো লাগছে না। তো এখন একটু রেস্ট করব। তো ঠিক আছে, কি রান্না করছি? রান্না তো আছে, দেখি ভাতটা তো করতেই হবে, তো ভাতই করব। সব এই তো টি টেবিলে, ড্রেসিং টেবিল সব ঠিকঠাক করলাম, বেশ ভালো লাগছে। বিছানাটাও সব এগুলো ধোয়া। তো সন্ধ্যায় তো চা করিনি, ওর বাবা ওখানে খেয়েছে, তো আমার জন্য আর করলাম না। তো এই যে ছেলেকে এখন নিমকি দিয়ে দিলাম, তো এখন নিমকি খাবে। এই যে গরম ভাত করলাম, এখানে আলু আর হচ্ছে মিষ্টি কুমড়ো, এটা সেদ্ধ করেছি, কী বলে ভাতে দিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে এটা মাখলাম। ওই যে ছেলের জন্য খালি আলু সেদ্ধ। তো এই দুপুরের এটা সবজি, আর এই যে মাছের ঝোল, এখানে 2 পিস মাছ আছে আর ভাজা মাছ আছে, তো এটা দিয়েই খাবো। তো এই যে ওর মাম্মাম এখানে মুরগির মাংস দিল, তো এটা দিয়ে ছেলে খাবে। তো আমাদের দুপুরের যা ছিল সে ওই সবজি দিয়েই খেলাম, আর খালি আমি ভাতের মধ্যে মিষ্টি কুমড়ো আর আলু সেদ্ধ দিয়েছি, তো সেটা মেখেছি, সেটা দিয়েই খেলাম। আর ওর মাম্মা মাংস দিয়েছে, মুরগির মাংস, তো সেটা দিয়েই খাওয়া হয়ে গেল। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কি ডিনার কমপ্লিট হয়ে গেছে? হয়ে গেলে একটু কমেন্টে জানিও। আমার এই সিম্পল লাইফস্টাইল যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করো, তো সাবস্ক্রাইব করে দিও। কালকে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন আমি স্নান করব, স্নান তখন করতে চেয়েছিলাম করিনি, তো ভাবলাম রান্না করে ঠরে খেয়েই করবো, নাহলে আবার ঘেমে যাব। তো এখন আমি স্নান করে আসবো। ঠিক আছে, রাখছি। শুভরাত্রি।